দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার বিরুদ্ধে পোস্টার পড়ল পাথর প্রতিমার বিএলআরও অফিস, পাথর প্রতিমার পঞ্চায়েত অফিসে। পোস্টারে লেখা আছে, বিধায়কের প্রভাব খাটিয়ে একটা দেবত্ব সম্পত্তি তার ছেলে দেবাশিস জানার নামে রেকর্ডভুক্ত করার একটা চেষ্টা চলছে, আর এ নিয়ে এলাকায় সরগরম। মন্দিরের সংস্কারের দরকার আছে। এই প্রস্তাবটা আসার পরে আমরা বললাম যে তাহলে তোমরা কি ভ্যালুয়েশন নেবে নাও, আমরা কিন্তু এই জায়গাটাকে কিনে নেব। ওরা রাজি হয়। সেই মতো করে কিছুদিন আগে ওদের এই জায়গাটাকে, যেটা আজকের এত বছর ধরে আমরা মানে বসবাস করে আসছি, সেই জায়গা থেকে আমরা ন্যায্য মূল্যে জায়গাটাকে আমরা ক্রয় করি, এবং ক্রয় করার পরে আমরা নির্বাচনের জন্য আমরা প্রেয়ার করব। অনেক দিন ধরেই প্রায় 40-50 বছর ধরে ওখানে ঘর হয়ে আছে, তো ওই কারণে ওই জায়গাটা সরকারের তরফে অ্যাপিল করে, কোর্টে অ্যাপিল করে জানিয়ে হচ্ছে যে মন্দির সংরক্ষণের জন্য, মন্দিরের অবস্থা তো দেখে যা চলে যাবে, মন্দির সংরক্ষণের জন্য ওরা রিকোয়েস্ট করেছিল যে জায়গাটা যাতে বিক্রি করা হয়। বিএলআরও ইতিমধ্যে নোটিশ দিয়েছেন, বিভিন্ন জায়গায় হিয়ারিং করেছেন যে এই দেবত্ব সম্পত্তি কী করে তার নামে হতে পারে, তিনি যেন সশরীরে এসে এই হিয়ারিংয়ে হাজির হন। আর এই নোটিশ ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বলা শুরু করেছে, যেহেতু তিনি বিধায়ক সমীরবাবু, তিনি প্রভাব খাটিয়ে এই জায়গাটি তার ছেলের নামে রেকর্ডভুক্ত করার চেষ্টা করছেন। দেবত্ব সম্পত্তিকে আপনার পরিবারের নামে করেছেন, এটা সম্পূর্ণ বেআইনি, এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে যারা এর সঙ্গে জড়িত, যে সমস্ত অফিসার জড়িত থাকবে তাদের আইনানুগ শাস্তি হোক, এবং যদি প্রমাণিত হয় তাহলে বিধায়ক এবং তার পরিবারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। পর্যন্ত রেকর্ড হয়নি, তবে আগামী দিন এই রেকর্ডভুক্ত কতটা হয় সেটা দেখার বিষয়। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।